দেখছিলাম হচ্ছে থেভেনিনস থিওরাম, ঠিক আছে? এই একটা থিওরাম, যে থিওরাম থেকে তুমি জানতে পারো যে একটা কমপ্লেক্স সার্কিট খুব সিম্পল একটা সার্কিটে কনভার্ট করা যাবে। যে কোনো সার্কিট, যে কোনো কমপ্লেক্স সার্কিট, ঠিক আছে? ধরো হচ্ছে এখানে খুব কমপ্লেক্স একটা সার্কিট আছে, ঠিক আছে? এখানে অনেক সার্কিট এলিমেন্ট অনেক কিছু আছে। এই সার্কিটটা হচ্ছে তুমি হচ্ছে একটা কমপ্লেক্স সার্কিট থেকে হচ্ছে একটা সিম্পল একটা সার্কিটে নিয়ে যাবা, কিন্তু এখানে কন্ডিশন আছে। সিম্পল সার্কিটে নিবা, তোমার যে কোনো দুইটা টার্মিনাল সেম রেখে বাকি সবগুলো হচ্ছে তুমি কনভার্ট করতে পারবা। এই যে এই দুইটা টার্মিনাল সেম রেখে, আমি ধরলাম হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই দুইটা টার্মিনাল সেম রেখে, তার মানে এই দুইটা টার্মিনাল যে রেজিস্ট্যান্স আছে ওগুলো থাকবে, বাকি সবগুলো যা যা আছে সব সার্কিট এলিমেন্ট সোর্স সব বাদ দিয়ে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা সিরিজ সার্কিট, সিরিজ রেজিস্টার আর হচ্ছে একটা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিতে পারো, ঠিক আছে? তার মানে হচ্ছে এই কমপ্লেক্স সার্কিটটা তুমি এই সার্কিটে কনভার্ট করতে পারো। এই কমপ্লেক্স সার্কিটটা এই সার্কিটে কনভার্ট করার পরে যে সোর্সটা তুমি অ্যাড করলা সেই সোর্সে যে ভোল্টেজ সেটাকে আমরা বলবো হচ্ছে ভি থেভেনিন, আর যে রেজিস্ট্যান্স সেটাকে বলবো হচ্ছে আর থেভেনিন, ঠিক আছে? তো হচ্ছে আমাদের ভি থেভেনিন এবং আর থেভেনিন বের করা লাগবে যদি আমি এটা কনভার্ট করতে চাই এই সার্কিট থেকে এই সার্কিটে। তো হচ্ছে ভি থেভেনিন বের করার নিয়ম হচ্ছে, আমি যে দুইটা টার্মিনালের জন্য বের করতেছি ওই দুইটা টার্মিনালের ওই দুইটা টার্মিনালের মধ্যে যে রেজিস্টার আছে ওই রেজিস্টারটা খুলে ফেলবো, ঠিক আছে? তো হচ্ছে আমি ভি থেভেনিন বের করার ট্রাই করতেছি। আমি এই এক্সাম্পলে, এখানের এই এক্সাম্পলে, ঠিক আছে, দেখো আমি এই ভি থেভেনিন বের করব, এই জন্য হচ্ছে এ বি টার্মিনালের আর এল আমি খুলে ফেলছি। খুলে ফেলার পরে আমি এখানে বের করব যে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, ঠিক আছে? অথবা হচ্ছে এই যে ওপেন সার্কিট করলা, এই ওপেন সার্কিটের এই জায়গাটা এই পোর্শনে কতটুকু ভোল্টেজ সেটা মেজার করা লাগবে। এখানে যেই ভোল্টেজটা সেটাই হচ্ছে ভি থেভেনিন, এবং আর থেভেনিন বের করব হচ্ছে সেম ভাবে, যে হচ্ছে আমি এই লোড রেজিস্টরটা খুলে ফেলবো, খুলে ফেলে হচ্ছে সোর্স গুলো ডিঅ্যাক্টিভেট করব। তো এখানে যে একটা সোর্স ছিল এই সোর্সটা হচ্ছে আমরা এখানে ডিঅ্যাক্টিভেট করছি যখন হচ্ছে আমরা আর থেভেনিন বের করতেছি তখন। ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করে কিভাবে? ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করে হচ্ছে ভোল্টেজ সোর্সটা খুলে ফেলে তারপর শর্ট করে দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভোল্টেজ সোর্স এভাবে ডিঅ্যাক্টিভেট করে। আর যদি কারেন্ট সোর্স হয়ে থাকতো, কারেন্ট সোর্স হলে ডিঅ্যাক্টিভেট করার উপায় হচ্ছে জাস্ট খুলে ফেলবা, সোর্সটা উঠায় ফেলবা, ঠিক আছে, সার্কিট থেকে, তাহলেই হচ্ছে সোর্সটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা আরেকটা, কালকে হচ্ছে দুইটা এক্সাম্পল দেখছিলাম, আজকে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি। আজকে কালকে এই এক্সাম্পলটা কি দেখছিলাম না? আচ্ছা, কালকে যে এতটুকু দেখছি আজকে হচ্ছে এই যে এই প্রবলেমটা দেখব, ঠিক আছে? তো এইখানে আমরা দেখতেছি হচ্ছে দুইটা সোর্স, ঠিক আছে? আর এখানে যেই দুইটা টার্মিনালের জন্য হচ্ছে সার্কিটটা ছোট করতে বলতেছে ওই দুইটা টার্মিনাল হচ্ছে এ বি টার্মিনাল, ঠিক আছে? যেখানে হচ্ছে লোড রেজিস্টর এটা দেওয়া। তো এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ভি থেভেনিন বের করা, ঠিক আছে? ভি থেভেনিন বের করার উপায় হচ্ছে আমি এই বি টার্মিনালে যেই লোড রেজিস্টরটা আছে ওটা খুলে ফেলবো। খুলে ফেলে এখন এখানে যেই ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা হচ্ছে ভি থেভেনিন এই এ বি টার্মিনালে এই লোড রেজিস্টর খোলার পরে। তো হচ্ছে আমি ভি থেভেনিনটা বের করব, ঠিক আছে? তো এইখানে তোমাদের এক্সামে আমি বলে দিতে পারি যে কোন সার্কিট অ্যানালাইসিস ইউজ করে হচ্ছে তোমার এই ভিওসি অথবা হচ্ছে ভিথেভেনিন বের করতে হবে, ঠিক আছে? এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য হচ্ছে আমি ইউজ করতেছি হচ্ছে নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে? তো আমি যদি চাই নোডাল অ্যানালাইসিস ইউজ করতে, আমি তোমাদেরকে বলে দিব হচ্ছে নোডাল অ্যানালাইসিস ইউজ করো, ঠিক আছে? এখানে কিন্তু সুপারপজিশন থিওরামও ইউজ করতে পারো, কারণ হচ্ছে দুইটা সোর্স আছে,
একটা ডিঅ্যাক্টিভেট করবা, আরেকটার জন্য মেজার করবা এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, ঠিক আছে? এরকম দুইটার জন্য বের করে দুইটা যোগ করে দিবা, ওইভাবে করতে পারো। কিন্তু আমি এক্সামে এক্সপ্লিসিটলি বলে দিব হচ্ছে তোমরা এই সার্কিট অ্যানালাইসিসটা ইউজ করো, ঠিক আছে? যেমন হচ্ছে এই এক্সাম্পলের জন্য নোডাল অ্যানালাইসিস ইউজ করছে। তো এখানে এই দুইটা হচ্ছে এ বি নোড। তো এই এ বি নোডে যদি ভোল্টেজ বের করতে চাও, ঠিক আছে, এই যে দেখো এই নোড কিন্তু সেম, অথবা এই নোড, এই পুরো নোডটাই হচ্ছে এ নোড, আর এই পুরো নোডটা হচ্ছে বি নোড। তার মানে হচ্ছে যে এখানে না মেজার করে এই 1 ওহম যে ভোল্ট 1 ওহম যে রেজিস্টরটা, এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই হচ্ছে ভিওসি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার বের করা দরকার হচ্ছে এই 1 ওহম রেজিস্টরে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেটাই হচ্ছে ভিওসি অথবা হচ্ছে ভিথেভেনিন, ঠিক আছে? আমি কালকে বলছি যে ভিওসি মানে হচ্ছে ভোল্টেজ ওপেন সার্কিট ভোল্টেজ। তার মানে হচ্ছে আমি যে সার্কিটটা ওপেন করলাম, ওপেন করার পর এখন যদি আমি মেজার করি কতটুকু ভোল্টেজ, সেটাই হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, আর এই ভোল্টেজটাই হচ্ছে ভিথেভেনিন। তো যাই হোক, আমি এখানে আমার টার্গেট হচ্ছে এখানে আমি বের করব হচ্ছে কতটুকু ভোল্টেজ, ঠিক আছে? তো এখন আমি নোডাল অ্যানালাইসিস ইউজ করব। নোডাল অ্যানালাইসিস ইউজ করার ফার্স্ট স্টেপ হচ্ছে যতগুলো নোড আছে সবগুলো আইডেন্টিফাই করব, এটা ফার্স্ট কাজ। তো এখানে একটা নোড পাচ্ছি, এখানে একটা নোড, এখানে আরেকটা নোড পাচ্ছি, এখানে বড় একটা নোড পাচ্ছি, ঠিক আছে? তাহলে চারটা নোড হলো। এবং আমি যেসব যেসব নোডের রেজিস্ট্যান্স জানি সেগুলো হচ্ছে মার্ক করে দিব, ঠিক আছে? তো হচ্ছে এইখানে আমি এই নোডটার ভোল্টেজ জানি, এই নোডটার ভোল্টেজ হচ্ছে 12, কারণ হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে যেটার এক এন্ড হচ্ছে 0 ভোল্টেজ, ঠিক আছে? এক এন্ড যদি 0 ভোল্ট হয় তাহলে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স যেহেতু 12 দেওয়া, তাহলে হচ্ছে আরেক এন্ডে 12 ভোল্টেজ দেখাবে। যখন আমি কোন একটা ভোল্টেজ ভোল্ট মিটার দিয়ে ধরি তখন এখানে 12 ভোল্ট দেখাবে। তো হচ্ছে আমি এই নোডের এখানে হচ্ছে 12 ভোল্ট লিখলাম। এখন আমি এই নোডটার যদি ট্রাই করি, এই নোডটার বের করতে এখানে কতটুকু ভোল্টেজ আমরা দেখবো হচ্ছে এটা আমরা জানি না, ঠিক আছে? এখানে কতটুকু ভোল্টেজ এটা এইভাবে এই সিম্পল ওয়েতে বের করা যাচ্ছে না। তো এখানে আমি ধরতেছি এটা হচ্ছে V1 এবং এটা ধরতেছি হচ্ছে V2, ঠিক আছে? তার আগে এই কাজটা করার আগে আমার আরেকটা কাজ করা লাগতো, যেটা হচ্ছে একটা রেফারেন্স নোড ধরতাম, ঠিক না? তো একটা রেফারেন্স নোড হচ্ছে বড় একটা নোড যেটার সাথে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সার্কিট এলিমেন্ট কানেক্টেড, এবং ওইটার সাথে হচ্ছে তুমি গ্রাউন্ড কানেক্টেড করে দিবা অথবা হচ্ছে 0 ভোল্ট কানেক্ট করে দিবা এখানে। তো এখানে দেখতেছি হচ্ছে তিনটা সার্কিট এলিমেন্ট, ম্যাক্সিমাম সার্কিট এলিমেন্টের সাথে হচ্ছে এই নিচের নোডটা কানেক্টেড। সো হচ্ছে আমরা এই নিচের নোডের সাথে হচ্ছে আমরা গ্রাউন্ড কানেক্ট করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে এই 12 ভোল্ট বের করার আগের কাজটা ছিল এটা। যাই হোক, তো এখন হচ্ছে আমার দুইটা ভোল্টেজ আননোন, এটা আমরা বের করব। ফার্স্টে আমি যদি V1 এর জন্য অ্যানালাইসিস করি, আমি এখানে পাবো হচ্ছে, মনে আছে নোডাল অ্যানালাইসিস, যে কোনো একটা নোড অ্যানালাইসিস করার জন্য আমাদের একটা জিনিস অ্যাজিউম করা লাগতো যে ওই নোড থেকে কারেন্ট সব বাকি সব দিকে বের হয়ে যাচ্ছে আনলেস কোনো একটা কারেন্ট সোর্স থাকে। তো আমি ধরবো হচ্ছে ফার্স্টে এই নোড থেকে এই দিকে একটা কারেন্ট যাচ্ছে। তো এই কারেন্টের মান কত হবে? তো এই কারেন্টের মান হবে হচ্ছে, আমি যদি ওহমস ল ইউজ করি, যে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে কারেন্ট। তাহলে এখানে ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 1, ঠিক আছে? যেটা V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 1। নেক্সট হচ্ছে আমি বের করব হচ্ছে এই দিকে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে। তো সেটা হবে হচ্ছে V1 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, V1 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তো আমি অ্যাজিউম করছি হচ্ছে আমার এখান থেকে কারেন্ট গুলো সব বের হয়ে যাচ্ছে, এই জন্য সবগুলোর সামনে হচ্ছে, এই দুইটার সামনে হচ্ছে আমি প্লাস ইউজ করেছি। আর দেখতেছি হচ্ছে একটা কারেন্ট সোর্স থেকে হচ্ছে আমার এই নোডে কারেন্ট আসতেছে, ঠিক আছে? আমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছি সেই ডিরেকশনের অপোজিট থেকে কারেন্ট আসতেছে।
তো এই জন্য হচ্ছে আমি এখানে -4 লিখবো, ঠিক আছে, এখানে -4। সবগুলো যদি আমি যোগ করি আমি ইকুয়ালস টু 0 পাবো। তো এখান থেকে হচ্ছে আমি একটা ইকুয়েশন পাচ্ছি, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি একটা ইকুয়েশন পেলাম। এখন হচ্ছে আমি V2 এর জন্য যদি অ্যানালাইসিস করি, V2 এর জন্য যদি অ্যানালাইসিস করি আমি আবার সেম জিনিস অ্যাজিউম করব যে V2 থেকে সবগুলো নোডে কারেন্ট বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই ডিরেকশনে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এই ডিরেকশনে যে কারেন্ট যাচ্ছে সেটা কি হবে, ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 1। তাহলে এই যে এখানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 1। আর আরেকটা কি হবে, আরেকটা হবে হচ্ছে V2 minus 12 by 2 হ্যাঁ V2 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, এটা আরেকটা। আর লাস্টলি হবে হচ্ছে V2 মাইনাস 0 by 1 ডিভাইডেড বাই 1, ঠিক আছে। এই তিনটা যদি যোগ করি আমি ইকুয়ালস টু 0 পাবো এবং আরেকটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। আগের মতো ওই ওয়েবসাইটে গিয়ে অথবা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে দুইটা ইকুয়েশন বসাবা, দুইটা ভ্যালু পাবা। V1 পাবা হচ্ছে 11.27, V2 পাচ্ছে হচ্ছে 6.909। আচ্ছা, তো এখন হচ্ছে আমার বের করা লাগবে হচ্ছে VOC, ঠিক আছে। তো হচ্ছে VOC এর জন্য দেখো কি করা লাগবে। VOC এর জন্য VOC মানে হচ্ছে এই যে এই 1 ওহম রেজিস্ট্যান্স দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটাই হচ্ছে VOC। তো হচ্ছে এখানে আমি কি লিখতে পারি, VOC ইকুয়ালস টু হচ্ছে VOC এই যে এই 1 ওহম রেজিস্ট্যান্স দিয়ে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে ওটাই হচ্ছে VOC। তাহলে VOC ইকুয়ালস টু আমি পাবো হচ্ছে V2 মাইনাস 0, ঠিক না, V2 মাইনাস 0। তো এখানে V2 মাইনাস 0 যদি করি তাহলে হচ্ছে আমি VOC পাচ্ছি হচ্ছে 6.909। তাহলে VOC পেয়ে গেলাম। তাহলে VOC মানেই হচ্ছে VThevenin। তাহলে VThevenin পেয়ে গেলাম অ্যাকচুয়ালি। তাহলে VThevenin ইকুয়ালস টু হচ্ছে VOC ইকুয়ালস টু হচ্ছে 6.909। এখন আমার বের করা লাগবে হচ্ছে তোমার RThevenin। তো RThevenin বের করার নিয়ম হচ্ছে আমি জাস্ট এই রেজিস্টরটা খুলে ফেলবো, AB রেজিস্টরটা খুলে ফেলবো এবং এই দুইটা সোর্স ডিঅ্যাক্টিভেট করব, ঠিক আছে। ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করার নিয়ম হচ্ছে ভোল্টেজ সোর্সটা খুলে ফেলবো, খুলে ফেলে শর্ট করে দিব। আর কারেন্ট সোর্স কি করব, জাস্ট খুলে ফেলবো, এই যে এই দুইটা সোর্স থেকে এই যে এই কারেন্ট সোর্সটা খুলে ফেলবো, উঠায় ফেলবো। এই তিনটা কাজ যদি করি তাহলে আমার সার্কিটটা দেখতে এই যে এমন হয়ে যাবে, ঠিক আছে। দেখো কারেন্ট সোর্স যেটা ছিল সেটা খুলে ফেলছে এবং ভোল্টেজ সোর্স যেটা ছিল সেটা খুলে ফেলে হচ্ছে শর্ট করে ফেলছে। তাহলে এই দুইটা সোর্স ডিঅ্যাক্টিভেট। আর হচ্ছে এখানে যে লোড রেজিস্ট্যান্সটা ছিল সেটা উঠায় ফেলছে। এই তিনটা কাজ করার পরে সার্কিটটা দেখতে এমন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই দুইটা নোডের রেসপেক্টে হচ্ছে আমি বের করব হচ্ছে আমার ভোল্টেজ সোর্স কোথায় আমি বুঝতে পারছি। তো এখানে দেখো এই যে এই দুইটা, এই যে 1 ওহম আর 2 ওহম কি সিরিজে আছে না, তাহলে হচ্ছে এই দুটো আমি যোগ করতে পারি, ঠিক আছে। এই দুটো আমি যদি যোগ করি তাহলে এই দুইটার বদলে হচ্ছে আমি পাবো হচ্ছে জাস্ট 3 ওহম পাবো। আচ্ছা, আর এই 3 ওহম যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 2 ওহমের সাথে প্যারালাল, ঠিক আছে। তাহলে হচ্ছে 2, আমি যদি ইকুইভ্যালেন্ট বের করতে চাই এই দুটো প্যারালাল ইয়ের জন্য তাহলে হচ্ছে 2 × 3 ডিভাইডেড বাই হচ্ছে 5, দুটো যোগফল, ঠিক আছে। তাহলে আসে হচ্ছে 6/5, 6/5। অর এখানে ডেসিমেলে যদি আসে তাহলে আসবে হচ্ছে এটাকে তাহলে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 10, হ্যাঁ তাহলে হচ্ছে আসে হচ্ছে 1.2। আচ্ছা, এই পুরোটা মিলে হচ্ছে আমি 1.2 পেলাম। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে আমি 1.2 পেলাম। এই 1.2 আর এই 1 কি প্যারালাল অবস্থায় আছে না,
এই 1.2 ঠিক সিরিজ আছে, না সিরিজে না, কারণ না সিরিজ, প্যারালাল হ্যাঁ সিরিজ হতো যখন হচ্ছে তুমি কানেকশনটা এই যে এখানে ধরতা, এই যে এই দুইটা কানেকশন ধরলে হচ্ছে তখন এই দুইটা সিরিজে হয়ে যেত, ঠিক আছে। তো হচ্ছে এই দুইটা হচ্ছে প্যারালালে আছে, তো হচ্ছে 1.2 আর হচ্ছে 1 যদি প্যারালালে থাকে তাহলে হয় হচ্ছে এই দুটো মাল্টিপ্লাই, পরে হচ্ছে এই দুটো যোগফল ডিভাইড, তাহলে এই দুটো যোগফল হবে হচ্ছে 2.2। আমি যদি ক্যালকুলেটরটা একটু খুলি তাহলে হচ্ছে 1.2 ডিভাইডেড বাই হচ্ছে 2.2, এখানে আসে হচ্ছে 0.54, ঠিক আছে 0.54। তো এখানে দেখো রেজিস্ট্যান্স আসছে হচ্ছে 0.54, এই যে এখানে 0.54 আসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা আরথেভেনিন। তাহলে যে তোমার কমপ্লেক্স সার্কিটটা যেটা ছিল সেটাকে হচ্ছে আমি এখন কনভার্ট করে হচ্ছে এই সিম্পল একটা সার্কিটে নিয়ে আসছি, যেখানে হচ্ছে রেজিস্ট্যান্স, সিরিজে যে রেজিস্টরটা আছে সেটার মান হচ্ছে 0.541, আর হচ্ছে যে সোর্সটা আছে সেটা হবে 6.9,